হ্যালো স্টুডেন্টস, আমি তাপস মুখার্জি তোমাদের সকলকে আমার শিক্ষামূলক চ্যানেল শুভ টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওর বিষয় ইংলিশ গ্রামারের অন্তর্গত ভয়েস চেঞ্জ। এর আগে আমি ভয়েস চেঞ্জের উপর দুটো ভিডিও দিয়েছি, চাইলে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে বলি, ভিডিও হেল্পফুল মনে হলে লাইক ও সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলা হয়েছে ভয়েস কাকে বলে, মানে ডেফিনেশন অফ ভয়েস। তাহলে ভয়েস বা বাচ্য হলো ভার্বের এমনই একটি রূপ যার দ্বারা বোঝা যায় সাবজেক্ট বা কর্তা ক্রিয়াটি সম্পাদন করছে নাকি সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে বা প্যাসিভ হয়ে ক্রিয়ার ফল ভোগ করছে। আচ্ছা, ভয়েস হচ্ছে দুই প্রকারের, যথা এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। এবারে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে না, বাক্যে কর্তা বা সাবজেক্ট যখন নিজেই ক্রিয়াটি সম্পন্ন করে তখন বলা হয় যে বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েস কাকে বলা হয় না, বাক্যে কর্তা বা সাবজেক্ট যখন নিজে ক্রিয়া সম্পাদন না করে তার উপরে ক্রিয়া ঘটানো হয় তখন সাবজেক্ট মানে ঘটানো হয় বা সাবজেক্ট যখন ক্রিয়ার ফল ভোগ করে তখন বলা হয় বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, এবারে ভয়েস চেঞ্জের গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের তিনটি সূত্র। কেবলমাত্র তিনটি সূত্র জানা থাকলে ভয়েস চেঞ্জ অতি সহজে করা যাবে। তাহলে কি কি দেখো, প্রথমটি হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বা কর্ম প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বা কর্তা হয়। অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হয়। নাম্বার 2 নম্বরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেলে পরিবর্তিত হয় এবং তার পূর্বে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের নাম্বার, পার্সেন্ট ও টেন্স অনুযায়ী টু বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসে। এইটাই 2 নম্বরটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বা কর্তা প্যাসিভ ভয়েসের অবজেক্ট বা কর্মে পরিণত হয় এবং তার পূর্বে সাধারণত বাই বসে। আচ্ছা, এইখানে যে পয়েন্টস টু রিমেম্বার, এই যে দুটো পয়েন্টস আমি দিচ্ছি না, এটা ভালো করে ভয়েস চেঞ্জ করবার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে। যে 1 নম্বরে বলা হয়েছে বাক্যের সাবজেক্ট ও অবজেক্টকে চিনতে হবে, আর 2 নম্বরে বলা হয়েছে যে বাক্যের টেন্স বুঝতে হবে, কারণ এই সাবজেক্ট আর অবজেক্টকে চিনতে না পারলে স্থান পরিবর্তন করা যাবে না, সেই জন্য এটাকে জানতে হবে। আর বাক্যটির টেন্স বুঝতে হবে, না হলে তার যে টু বি ভার্বের রূপ, সঠিক রূপ, সেটাও বসানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, এইখানে বলে দিয়েছি যে ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। এইখানে আমি পরপর তোমাদেরকে কাইন্ডস অফ সেন্টেন্সেস ধরে ধরে আমি ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো। এইখানে হয়েছে ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। অ্যাক্টিভ, এখানে আছে অ্যাক্টিভ, এখানে আছে প্যাসিভ, তার আবার সাবজেক্ট আর অবজেক্ট। তাহলে অ্যাক্টিভের সাবজেক্টটা কি হবে আগে বলে দিই, এইখানে প্যাসিভের অবজেক্টটা হবে অ্যাক্টিভের সাবজেক্ট, এই অবজেক্টটা চলে আসবে এইখানে, আর অ্যাক্টিভের সাবজেক্টটা হবে প্যাসিভের অবজেক্ট, তার পূর্বে বসবে বাই, ঠিক আছে? এই যে এই কাটাকাটি চিহ্ন, সেই চিহ্নটা হচ্ছে মেন। এই বারবার বলছি, প্রথমে প্যাসিভের অবজেক্টটাকে বসাবে অ্যাক্টিভের সাবজেক্টে, তারপরে বসাবে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা প্যাসিভে বাই হয়ে অবজেক্ট হবে, বাইয়ের পরে অবজেক্ট বসবে। আচ্ছা, স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, আজকে আমি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা দেখিয়েছি। অ্যাক্টিভে কি বলা হয়েছে, এই যে অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। আর প্যাসিভে কি হচ্ছে, এইখানে যে এটা এখানে চলে আসবে, তারপর হবে টু বি ভার্বের, এই যে যেহেতু প্রেজেন্ট টেন্স ইনডিফিনাইট টেন্স আছে বা সিম্পল প্রেজেন্ট আছে, সেজন্য হবে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস V3, মানে ভার্বের থার্ড রূপ প্লাস V3, তারপরে এই যে এই দুটো তো জানাই আছে যে কী হবে, বাই দিয়ে, এই যে এই বাই দিয়ে এই সাবজেক্টটা অবজেক্ট রূপে আসবে। এটা মনে রাখবে, সবসময় V3 হবে, টু বি ভার্বের পরে প্লাস V3। এক্সাম্পলস আমি বলে দিয়েছি। অ্যাক্টিভে সি রাইটস এ লেটার, দেখো এখানে এই যে অ্যাক্টিভের অবজেক্টে হলো, এখানে সাবজেক্ট হয়ে গেলো প্যাসিভে এ লেটার। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সেজন্য অ্যাম ইজ আর, তাহলে এখানে লেটারটা যেহেতু সিঙ্গুলার হলো ইজ। আর রাইটের থার্ড রূপ রিটেন,
বাই হার। তেমনি অ্যাক্টিভে দেখো আই লাইক সুইটস, এটা সিঙ্গুলার ছিল বলে ইজ হলো, এটা প্লুরাল। সুইটসটা যখন এখানে এলো তখন ওইগুলো প্লুরাল, সুইটস আর। এবার লাইকের থার্ড রূপ লাইক বাই মি, ঠিক আছে। আচ্ছা।